লাইটেই বুঝতে পারছো যে ডিজে চলছে, মিউট করা হয়েছে। তো বন্ধুরা, এখন ঠাকুর আনতে যাচ্ছি। খুব আনন্দ করতে করতে মিউট করেছি বলে গানও দিতে পারলাম না। দেখে না, সেই লেভেলের আনন্দ ঠাকুর আনতে যাওয়া থেকে পুরো শেষ পর্যন্ত। তোমরা দেখতে থাকো, তোমাদেরও ইচ্ছা হলে চলে আসবে। দক্ষিণ আম্রপল্লী, নৈহাটি দক্ষিণ আম্রপল্লী মাঠপাড়ার ঠাকুর। ঠাকুর ছোট হলেও আমরা মানুষ একটু নৈন্য ইয়ের হলেও পুজো আমাদের ধুমধাম আর প্রচণ্ড আনন্দ। এই 4টে দিন আমাদের আনন্দের মধ্যে দিয়ে কিভাবে চলে যায়, নিদ্রা থাকে না, ঘুম থাকে না, খাওয়া দাওয়া আনন্দের মধ্যে দিয়ে। এবারে আবার বিশেষ আয়োজন হয়েছে নতুন করে। হ্যাঁ, সবই বলবো, দেখতে থাকো। আমাদের ঠাকুর নিতে এসছি আমরা, যে এই যে ঠাকুর তুলছে, অনেক সময় এখানে কাটালাম ঠাকুর নিয়ে। তারপরেও বাজনার সঙ্গেই আনন্দটা করেছি, কেন কি বাজনাও দিতে পারবো না, আমাদের মাইক বন্ধ হলে কি হবে। আশপাশে কিছু পূজা মণ্ডপে মাইক চলছিল, যার জন্য আমরা করতে পারলাম না। আমাদের বাজনাটা পর্যন্ত দিতে পারছি না, এমন অবস্থা। তবে বন্ধুরা, আনন্দ সেই লেভেলের হয়েছে। হ্যাঁ, আমার একটু ভিডিও দিতেও দেরি হচ্ছে, আমি জানি, কেন কি এত চতুর্দিকে বাজনা বাজছে আর মাইক বাজছে, আমি কোনোভাবে ফোনে ভয়েস দিতে পারছি না। আর বোবার মতো তো দেওয়াও যায় না, বুঝতেই পারছো। আনন্দর মধ্যে এই কাজটা আমাদেরকে নিরিবিলি থেকেই করতে হয়। যাই হোক, এখন ঠাকুর তোলা হয়ে যাওয়ার পরেও আমাদের এখানে 1-1.5 ঘন্টা কাটাতে হয়েছে। ঠাকুর নিয়ে গেছি আমরা, প্রচুর রাত হয়েছে। হ্যাঁ, যেসব বাচ্চা নিয়ে সব মায়েরা এসছে, বা আমরাও আমাদের পুচকুকে নিয়ে এসছি, এই যে ভ্যানের উপরে বসিয়েছি, ওদের তো খিদে লেগে গেছে। ঘুমটা যেমন তেমন ওরা আনন্দের ঠেলায় মেনে নেবে, আনন্দের চোটে, কিন্তু খাওয়া খিদেটা, আমাদের মেয়েটা তো পেটে খিদে, কিন্তু ও আনন্দ চাই, তাও বুঝিয়ে বাজিয়ে আমরা নিয়ে চলেই গেছি শেষমেশ। তারপরে যখন শুনলাম ডিজেটাও খারাপ হয়ে গেছে, আর এই বাজনা, তাসা বাজনা খুব পিটিয়ে বাজিয়েছে, আর আনন্দও করেছি। মানে এইটা হচ্ছে আমাদের এখানে রোডে গেছি আমরা, মালঞ্চ রোডে, ওদিক দিয়ে বন্ধুমহলের ওদিক দিয়ে আমরা ঘুরে এসেছি। এটা হচ্ছে মালঞ্চ রোড বলে, এখানে আমরা ঠাকুর আনতে যাই, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। তো যাই হোক বন্ধুরা, আনন্দ সেই লেভেলেরই আনন্দ করছি। তোমরাও যদি আনন্দ করতে চাও, চলে আসবে আমাদের নৈহাটি দক্ষিণ আম্রপল্লী মাঠপাড়ায়। এক কথায় গরুরফাড়ি মালঞ্চ রোড বলে। এটা মালঞ্চ রোডটা গরুরফাড়ি আমাদের বাজারের মধ্যে পড়ে। হ্যাঁ, আমরা প্রতি বছর এইখান দিয়েই ঠাকুর আনি। বাজনা বুঝতেই পারছো, বিশাল বাজনা, বিশাল বাজনা। এই বাজনা যদি আমি ছাড়তে পারতাম তো সবার মন ভুলে হয়ে যেত। দারুণ। এবছরে আমার একটু দেরি হয়ে গেল বলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে তো আমরা চলে এলাম, আলাদাই চলে এলাম। মাকে নিয়ে সব ছেলেরা আসছে, আমরা আলাদা অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরে এলাম। আসার পথে আমাদের বন্ধুমহল বলে একটা ক্লাব আছে বিদ্যাসাগর পল্লী জায়গাটায়, ওখানটার থিমটা এত সুন্দর করেছে, আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আমরা তাই দেখতে চলে এসেছি। আমি একটু দেখেই যাই যাওয়ার সময়। জয় মা, ভেতরটা দেখতে পাচ্ছ। আর বন্ধুরা, এইবারে তোমাদেরকে আমি বাইরে দেখাচ্ছি, কিছু সহজ পাঠ বই থেকে নিয়েছে, এত সুন্দর। ক খ গ ঘ যত অধ্যায় ছিল, সব অধ্যায়গুলো দেখাবো, একটু পরেই দেখাচ্ছি। তোমরা আগে আমাদের আনন্দটা অনুভব করে দেখে নাও, যে আমরা বাজারের মধ্যে, মানে রাস্তা প্রায় ব্লক শুধু আমাদের জন্য। আমাদের প্রায় 150 মানুষ যাই আমরা ঠাকুর আনতে। দেখছো বাজনা যে বাজাচ্ছে, মুখে টাকা, মানে খুশি হয়ে। পথ চলতি মানুষও একটু নাচছে বাজনাতে, এত জোর আর এত সুন্দর বাজনা। আমাদের এবছরে বাজনায় কয়েকজন মানে বাজনাওয়ালা চেঞ্জ হয়েছে, যারা প্রত্যেক বছর আসে তাদের মধ্যে 2 জন এসছে, বাদবাকি সব অন্য লোকই এসছে।
খুব সুন্দর বাজিয়েছে, খুব সুন্দর। মানে আমাদের ডিজে খারাপ হয়ে গেছে, এর জন্য কোনো আফসোস নেই, বাজনার সহিত মাকে নিয়ে সব চলে এসছে। আমরাও একটু এই যে নেচে আনন্দ করে নিলাম। এই সঙ্গে আমার পুচকু আমার সঙ্গে যুগলবন্দিতে একটুখানি আনন্দ করে নিল। সারা রাস্তা তো নাচতে নাচতে এসছি, ওটা ডিজের গানে, আর এখন হচ্ছে তাসা বাজনার তালে তালে। তো সবাই আনন্দ করছে, আমরাও একটু আনন্দ করে নিলাম। ডিজে খারাপ হয়ে গেছে, আফসোসটা বুঝতেই দেয়নি বাজনাওয়ালারা, এত ভালো বাজনা বাজিয়েছে। যাই হোক, অনেক আনন্দ করলাম বন্ধুরা। আরও তো দিন পড়ে রয়েছে, মানে আরও সময় রয়েছে। সপ্তমীতে অতটা হয়তো হবে না, আমাদের অষ্টমী থেকে বেশি আনন্দ। ওই যে ঠাকুর মাকে নিয়ে আসছে আর কি, মাকে আনছে। রাস্তাটা একটু ছোটই হয়ে গেছে, তবুও ঠিক এভাবেই প্রতি বছর আমাদের মাকে নিয়ে আসে। আর দেখতেই পাচ্ছ, এরা কিন্তু বেশি বয়স্ক কেউ নেই, সবই বাচ্চা কাচ্চা। ওরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অন্ততপক্ষে পুজো মণ্ডপে কেউ উপস্থিত থাক না থাক। তো বলেছিলাম বন্ধুমহলের থিমটা একটু দেখাবো, দেখে নাও। ডাক পারে ও ভাত আনো বড় বউ, আমাদের সহজ পাঠের অধ্যায়গুলো, হ্যাঁ পড়াগুলো ছোটোবেলা মনে করিয়ে দেবে। ট ঠ ড ঢ, করে গোল, কাঁধে নিয়ে ঢাকডোল, অনেক অনেক পড়া। আমি সময় খুব কম আমাদের হাতে, বাচ্চাটার খিদে বলে কোনো মতে এটুকু তুলেছি। হ্যাঁ, তুলে তোমাদের জন্য এই দেখো, হর্ষ দীর্ঘ, রাগচারে ঘেউ ঘেউ, খিদে পায় খুকিও, শুয়ে কাঁদে কিও কিও। মানে চ ছ জ জ, যত অক্ষরে আমরা যা পড়েছি সহজ পাঠে, সব এই বন্ধুমহল ক্লাবটা, মানে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো এই ক্লাবে বজায় রেখেছে, আমাদের সব কিছু ধরে রেখেছে। আজ দিনকাল বন্ধুরা এমনই হয়েছে, মানুষ এগুলো ভুলে যেতে বসেছে, কিন্তু কিছু কিছু সংস্থা এগুলোকে নতুন করে আমাদের আলোর পথ দেখায়, আর ভালোও লাগে। এই আমার পুচকু, ওরও খুব ভালো লাগছে, ঘুরে ঘুরে দেখছে। তো তারা এসে গেছে, ডাকছে তাড়াতাড়ি করে চলে আসো, দেরি হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। অবশেষে মা আমাদের গৃহে প্রবেশ করছে। এই যে আমাদেরই পাড়ারই বোন একজন, ও মাকে বরণ করেছে, হাওয়া দিচ্ছে। আমার যেতে একটু দেরি হয়ে গেছে, আমি বরণটা করতে পারিনি। এই যে বরণ ডালা নিচে রয়েছে, হয়ে গেছে। মাকে বাতাস দিয়ে সব রকম নিয়মাবলী পরিপূর্ণ করেই মাকে আমাদের মণ্ডপে প্রবেশ করায়। তো দেখতে পাচ্ছ সব ছোট, আমি এই পুরো ভিডিওটা দিয়েছি বন্ধুরা, একটু গুছিয়ে দেখবে, গুছিয়ে নেবে। ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে মার্জনা করবে, কিন্তু পাশে থাকবে সব সময় বন্ধুরা। আমি আশা করি আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকব। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সকল বন্ধুরা ভালো থেকো, শারদীয়ার অনেক শুভেচ্ছা সবার জন্য। টাটা, বাই বাই, ভালো থাকবে বন্ধুরা। অবশেষে মা চলে এলো তার বাপের বাড়ি। খুব আনন্দ লাগছে, খুব। বন্ধুরা মা যে এসছে, পেছনে বাচ্চাগুলোকে দেখো, আমার পুচকু আছে, এদের আনন্দটা দেখো, মা এসছে। তাহলে এই কয়দিন এরা কতটা আনন্দ করবে, ভাবার বিষয়। ভালো থাকবে বন্ধুরা, মা সবার জন্য যেন ভালো সব কিছুই নিয়ে আসে, আশা করি নিয়েও এসছে। টাটা।